ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা। লেখক শ্রী অক্ষয় কুমার সেন। পূর্বের পাঠের পর। পাঠক: আপনার মতে তবে কি পরমাত্মা নিরাকার ও মন বুদ্ধির অগোচর? ভক্ত: নিরাকারও বটেন, সাকারও বটেন। আকাশ বাতাস নিরাকার হয়েও যেমন একরকম সাকার, তেমনি পরমাত্মা নিরাকার হয়েও একরকম সাকার। অর্থাৎ যে আধারে আছেন সে আধারের আকারে পরমাত্মার আকার। মানুষের আধারে মানুষের আকার, গাভীর আধারে গাভীর আকার, গাছের আধারে গাছের আকার। জলের তো কোনো আকার নেই, কিন্তু যদি থালায় জল রাখো তাহলে জল থালার মতো গোল, কলসিতে রাখো কলসির মতো, জ্বালায় রাখো জ্বালার মতো। এখানেও এই ব্যাপার। মন বুদ্ধির অগোচর হয়েও মন বুদ্ধির গোচর। মন বুদ্ধি যেখানে অশুদ্ধ সেখানে অগোচর। এদিকে শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর। এরকম মায়া উপাধি থাকার জন্য তিনি এক অনন্ত হয়েও শান্ত, নির্বিকার হয়েও বিকারযুক্ত, নামহীন হয়েও নামযুক্ত, অর্থাৎ পরমাত্মা হয়েও জীবাত্মা, অথচ পার্থক্যভাবে। সেজন্য ভগবান বিশ্বগুরু শ্রীরামকৃষ্ণদেব এ সকল বিষয় আলোচনার সময় হাসতে হাসতে বলতেন, তাও বটে, তাও বটে, আবার এ দুই ছাড়া যা কিছু তাও বটে। ঠাকুর এই ভাবটিতে সকল সন্দেহ থেকে মুক্ত করে দিলেন, সর্বধর্ম সমন্বয় করলেন, বিশ্বজনীন ধর্মের বুনিয়াদ তুললেন। আবহমান কাল ধর্মে ধর্মে যে একটি বিদ্বেষ ভাব ছিল তার মূলোৎপাটন করে রামকৃষ্ণ অবতারে বিবাদ বিভঞ্জন নাম ধারণ করলেন। ঠাকুর যা কিছু করলেন বা বললেন তা সব শাস্ত্রীয়, তথাপি তার মধ্যে তার একটি বিশেষ নূতনত্ব আছে। নূতনত্বটি এই: তিনি কিছুই বাদ বা অগ্রাহ্য করলেন না। তাই জীব শিক্ষায় বললেন, সব সত্য, সব সত্য, তোমরা বিবাদ করবে না। যার যে মতে যে পথে যেতে ইচ্ছা, সরল মনে ব্যাকুল হয়ে সে মতে সে পথে চলে যাও। কারো দুদিন আগে, কারো দুদিন পরে অবশ্যই ঈশ্বর লাভ হবে। ঠাকুরের কাছে যাবতীয় ধর্মপন্থী আসতেন, সকলেরই মনোরথ তিনি পূর্ণ করতেন। যিনি ঠাকুরকে ঈশ্বর লাভের সহায় স্বরূপ ধরেছেন তিনি ঈশ্বর লাভ করেছেন। ঈশ্বর তত্ত্ব যেন আমার ঠাকুরের ভাণ্ডারের মুড়িমুড়কি, চাইলেই এক আঁচল। ভাবাবেশে বলতেন, যদি ধন পুত্র চাও তারকনাথে যাও, আর যদি ভগবান চাও এখানে এসো। পাঠক: আপনি ঠাকুরের কাছে কি প্রার্থনা করেন বা তার কাছে কোন জিনিসের আকাঙ্ক্ষা করেন? ভক্ত: আমি এই প্রার্থনা করি, হে ঠাকুর, তোমাতে যেন অরুচি আমার কখনো না হয়, আর তোমার সেবা পূজা পরিত্যাগ করবার ইচ্ছা কখনো যেন মনে না আসে। এই দুটি প্রার্থনা করি। পাঠক: ভগবান ভগবান শোনাই যায় মাত্র, আরও শুনি। লোকে ভগবান লাভ করে, তার দর্শন পায়,
তার সঙ্গে কথা কয়, তার সঙ্গে খেলা করে, এসবও শুনছি। অন্যত্র কেউ কেউ বলেন তিনি নিরাকার, মন বুদ্ধির অগোচর। আবার যোগীরা বলেন যোগের দ্বারা তাকে লাভ করা যায়। যদি তাই হয় তবে ভগবান জিনিসটি কেমন? ভক্ত: তোমার প্রশ্নই তোমার উত্তর। তুমি তাকে যা বলবে, যা ভাববে, তিনি ঠিক সেই রকমের। আমি ঠাকুরের কাছে শুনেছি একজন খুব অনুরাগী ভক্ত গুরুর কাছে সাধন ভজন কি করে করবেন তার উপায় জিজ্ঞাসা করেন। গুরু বলেন, কোন জিনিসটি তোমার খুব প্রিয়, অর্থাৎ কাকে তুমি খুব ভালোবাসো? শিষ্য উত্তর করেন, আমি এই কালো মহিষটাকে ভালোবাসি। গুরু সে কথা শুনে শিষ্যকে আদেশ করেন, তুমি ওই মহিষটির ধ্যান করো। গুরু ভক্ত শিষ্য তাই করাতে তিনি ভগবানকে মহিষ রূপে লাভ করেন। এদিকে মুনি, ঋষি, তপস্বী, যোগীরা যুগ যুগান্তর তপস্যায় সাধন ভজনে ধ্যানে রত। তারা ধ্যান বলে, তপস্যা বলে তাকে এমন প্রকাণ্ড দেখছেন যে তার মহত্বের কি বৃহত্বের এক তিলও সীমা করতে পারেন না। যিনি এক স্থানে অসীম অনন্ত, তিনি আর এক স্থানে সাকার রূপে। বরাহ, বামন ইত্যাদি অবতারদের কথা শুনেছ তো? কৃষ্ণাবতারে যশোদার গোপাল, রাখালের সখা, রামরূপে বিমাতার ষড়যন্ত্রে বনে গমন। যিনি জীবের হৃৎপদ্মে বিন্দুভাবে অবস্থিত, তিনি সৃষ্টির অধীশ্বর এবং তারই এক লোমকূপে কোটি কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান। রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ যার কাছে পৌঁছতে পারে না, তিনি ওই পাঁচ ভাবে পরিণত, আবার নিজেই ওই পাঁচের সম্ভোগকর্তা। যিনি ব্রজের চেয়েও কঠিন, তিনি আবার প্রস্ফুটিত কমল দলের অপেক্ষাও কোমল। যে যেমনভাবে তাকে দেখে বা চিন্তা করে, তিনি তার কাছে ঠিক তেমনই। এ ধরে বোঝো ভগবান কেমন। পাঠক: যিনি ভগবান লাভ করেন তার অবস্থা কেমন? ভক্ত: আলু বেগুন সিদ্ধ হলে আলু বেগুনের যেমন অবস্থা হয়, ভগবান লাভ হলে মানুষের সেরকম অবস্থা হয়। ভগবান লাভ হলে আর জৈব ভাব থাকে না, তার প্রকৃতি অন্য রকমের হয়ে যায়। মানুষের লক্ষণ আর তায় থাকে না। মানুষ অর্থাৎ বদ্ধজীব তাকে দেখলে পাগল মনে করে। এদিকে দেশ জুড়ে সকলে একরকম, আর অন্যদিকে কেবল একটি লোক ভিন্ন রকম। 10-এর সঙ্গে 1-এর মিল না হলেই একজন পাগল হলেন। এ কথা তোমাকে অনেক পূর্বে একবার বলেছি। লোকের ভিতরে অতি অল্প সংখ্যক লোক তাকে আদর করেন। এই অল্প সংখ্যকের মধ্যে যারা গণ্য, তারা ঈশ্বর লুব্ধচিত্ত সাধক। এরা ঈশ্বরকে খুঁজছেন, এখনো পাননি। সাধকদের মধ্যে লাখে একজন ঈশ্বর লাভ করেন। তাই রামপ্রসাদ একটা গানে বলেছেন, লাখে ঘুরি একটি কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। এ ধরে বুঝো মানুষ কত আর অমানুষ কজন। পাঠক: আত্মার সম্বন্ধে কথাবার্তা চলছিল, সে বিষয়টিতেই আমার মন আকৃষ্ট আছে। কাজেই সে সম্বন্ধে আর 2-4টি কথা জিজ্ঞাসা না করে থাকা যায় না। প্রথম জিজ্ঞাস্য, জীবাত্মাই যদি পরমাত্মা বই আর কেউ নয়, তাহলে এক অদ্বিতীয় পরমাত্মা কী প্রকারে এত অগণ্য রকমের প্রকৃতির ও আকারের জীবাত্মা রূপে পরিণত হলেন? ভক্ত: তত্ত্বটি যে অতীব গুরুতর, দুর্বোধ্য ও জটিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা ভারী ধাঁধার কথা। একবার তোমাকে অনেকটা বলেছি, আবার বলি শোনো।
বৃষ্টির সময় দিঘির জলে গণনাতীত জলবিম্ব হয় দেখেছ? এখন বিচার্য ওই বিম্বগুলি কি জিনিসে তৈরি, আর তাদের ভিতরেই বা কী জিনিস আছে? প্রত্যক্ষ দর্শনের ও বিচারের ফল বিম্বগুলি জলে তৈরি হলো, আর তার ভিতরে জলই আছে। ঠিক সেই রকম জানবে জীবাত্মাগুলি পরমাত্মাতে সৃষ্ট, ও তাদের ভিতর সে পরমাত্মাই আছেন। এখানে একটি কথা বেশ বুঝে যেও, যে বিম্বগুলি দিঘির জলে জন্মালো মাত্র, কিন্তু কোনো বিম্বটি সে দিঘি নয়। সেরকম এক অদ্বিতীয় মূলাধার পরমাত্মা হতে যে কোটি কোটি জীবাত্মা হয়েছে, এদের মধ্যে কোনো জীবাত্মাই সে পরমাত্মা নয়। অর্থাৎ দিঘি হতে যেমন বিম্বগুলির প্রভেদ, তেমনি পরমাত্মা হতে জীবাত্মাদের প্রভেদ। দিঘি কথাটির পরিবর্তে সাগর বলাই উচিত ছিল। কেবল তোমাকে প্রত্যক্ষ উপমা দিয়ে বোঝাবার জন্য দিঘি বলেছি। সাগর যেমন সাগর রূপে অনাদি অনন্তকাল পড়ে আছে, তার আর কোনো পরিবর্তন নেই, তেমনি পরমাত্মা রূপে আবহমান কাল অপরিবর্তনশীলভাবে স্বস্বরূপে বিরাজমান। সাগরে যেমন তরঙ্গ, বিশ্বের জন্মস্থিতি লয়ে ক্রীড়া, পরমাত্মাতেও তেমনি এ পরিবর্তনশীল সৃষ্ট বস্তুর নিত্য ক্রীড়া। এখানে জিজ্ঞাসা করতে পারো, সাগরের জলে বৃষ্টির জল পড়ায় যেমন অগণ্য বিম্ব জন্মায়, এখানে যখন এক অদ্বিতীয় পরমাত্মা বই আর কোনো বস্তুর সত্তা নেই, তখন পরমাত্মায় কি দ্রব্য পড়ে এ পরিবর্তনশীল জীবজগতের সৃষ্টি হলো? এর উত্তর, বৃষ্টির জল আর অপর কিছু নয়, এও সে সাগরের জল। এতদিন মেঘরূপে শূন্যে ছিল, এখন জল হয়ে যার জল তাতে পড়ল। ফল হলো তরঙ্গ ও বিম্বের সৃষ্টি। এখানেও ঠিক তাই। পরমাত্মা থেকে শক্তি, সে শক্তি পরমাত্মাতেই পড়ল, ফল হলো জীবজগতের সৃষ্টি। সাগরের জলে ও বৃষ্টির জলে যেমন প্রভেদ নেই, উভয়ই জল, তেমনি পরমাত্মায় ও তার শক্তিতে কোনো প্রভেদ নেই, উভয়ই সে এক বস্তু। তবে স্থান বিশেষে, ভাব বিশেষে ভিন্ন ভিন্ন নামে অভিহিত হন মাত্র। যথা ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, মহামায়া, কালী, কৃষ্ণ, রাম, যিশু, আল্লাহ ইত্যাদি। এক এক পন্থার লোক এক এক নামে ডাকে। ভক্ত বা সাধক নামের সময়, ভাবের সময় পৃথক বটেন, কিন্তু মূলে সকলেই পরস্পর মিলে যান। একটি বই আর বস্তু নেই, সেই এক লীলাতে বহু হয়েছেন, বহুগুলি সেই একেতেই রয়েছেন, পরে সেই একেতেই লীন হবেন। সৃষ্টির বস্তুগুলি চিরকাল হচ্ছেন, কিছুদিন থাকেন, আবার এক সময় অন্তর্হিত হন। সৃষ্টির কোনো বস্তুর ধ্বংস নেই, কেবল তাদের সময়ে সময়ে গুণান্তর, বর্ণান্তর, আকারান্তর ও লোকান্তর হয় মাত্র। এর জন্য সৃষ্টিকে পরিবর্তনশীল বলে। ভগবানের কৃপায় যারা এ জ্ঞান লাভ করেছেন, তারা জন্ম মরণের জন্য উৎফুল্ল বা ত্রস্ত হন না। এ জ্ঞানই ভবসিন্ধু পারের ভেলা, এ জ্ঞানই ত্রিতাপ জ্বালার রক্ষা কবচ। এ জ্ঞানের প্রভাবে মানব মুক্ত হয় ও সুখ দুঃখ উভয়েরই পারে গমন করে। এ জ্ঞান লাভ হলে জীবের ভববন্ধন মোচন হয়, আর তার জন্ম হয় না। এ অবস্থাকেই ঠাকুর রামকৃষ্ণ পোড়া হাঁড়ির অবস্থা বলতেন। কাঁচা অবস্থায় হাঁড়ি ভাঙলে কুমার আবার তাকে গড়ে, কিন্তু হাঁড়ি পোড়ানো হবার পর যদি ভাঙে,
তাতে আর গরম চলে না। সেরকম এ জ্ঞানাগ্নি জীবকে পুড়িয়ে এমন অবস্থায় উপনীত করায় যে দেহত্যাগে তার আর জন্ম হয় না। এ অবস্থা প্রাপ্ত জীবের সঙ্গে ঠাকুর আর একটি উপমা দিতেন। সেই উপমাটি সিদ্ধ ধান। ধান আগুনে সিদ্ধ হলে তার যেমন আর অঙ্কুরোৎপাদিকা শক্তি থাকে না, তেমনি জ্ঞানাগ্নিতে যে সকল পুণ্যবান সিদ্ধ হন তাদের আর পুনর্জন্ম হয় না। এমনকি জ্ঞানী যদি স্বেচ্ছায় দেহত্যাগও করেন, তবু আত্মহত্যাজনিত যে মহাপাপ তাও তাকে স্পর্শ করতে পারে না। এক বস্তু কিরূপে এত রকমারি হয়েছেন, রে তো শোনিত কী রকমে হার হয়েছে, এ তত্ত্ব মা লীলাশক্তির অগোচর। প্রত্যেক রকমেই সেই এক বস্তুর সত্তা, শক্তির তারতম্যে কেবল ছোট বড় উনো দুনো রূপে পরিণত হয়েছেন। যেখানে বেশি শক্তি সেখানে বেশি প্রকাশ, যেখানে কম শক্তি সেখানে কম বিকাশ। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।